ধাক্কা দিছি ভিডিও করিয়েন না আপনি। কেন আপনি ধাক্কা দিবেন? আপনি আমাকে কেন ভিডিও করবেন? কেন ধাক্কা দিবেন? কি কারণে ভিডিও করবেন আপনি? এটা হচ্ছে বাণিজ্য মেলা, এখানে টিকিট কেটে আসছে মানুষ। এখানে মানুষ টিকিট কেটে আসছে, আপনি গায়ে কেন হাত দিলেন? আপনি ভিডিও করেন, যান ভিডিও করেন। ওই যে ক্যামেরাম্যানের গায়ে কেন হাত দিলেন আপনি? হ্যাঁ? ক্যামেরাম্যানের গায়ে কেন হাত দিলেন? যান হ্যাঁ, ভিডিও করেন না আপনি, যান। ক্যামেরাম্যানের গায়ে আপনি কেন হাত দিলেন? আপনি এখানকার বাধা দেওয়ার কে? আপনি কে বাধা দেওয়ার? আপনি কে ভিডিও করেন? আমার ভিডিও করি, আপনি আমার ক্ষতি করে লাভ আছে? না হ্যাঁ হ্যাঁ, আপনি যদি সুন্দর করেন আমার সমস্যা নেই, কিন্তু আপনি যদি আমার নামে বদনাম করেন তাহলে তো আমার সমস্যা নেই। আমি তো হাজি বিরিয়ানি অনেক খেয়েছি, প্লাস কত কয়েকদিন আগে আসছে এই যে একটা জিনিস দিচ্ছে, এটা কি কোনো খাবার হলো? এই পর্দা কি মানুষ খায়? 400 টাকা দিয়ে এক প্লেট পর্দা খাবে, প্লাস এই যে একটা দিচ্ছে, এটা কি? এটা কোনো মানুষ খাবে টাকা দিয়ে? টাকার কি কোনো মূল্য নয় মানুষের? বাণিজ্য মেলা সাহেব মানুষকে প্রতারণা হবে? আমি বলার পরেও বলতেছি এটা ভালো। এটা কিভাবে ভালো হয়? যে আমাকে দিয়ে সে খাবে জিনিসটা? কখনো খাবে না। এটা কিন্তু শুনুন, আমি বলি এটা কিন্তু পুরান ঢাকার হাজি বিরিয়ানি না, এটা হচ্ছে হাজির বিরিয়ানি। না, আমি কিন্তু হাজি বিরিয়ানি ভাবে ঢুকছিলাম, কিন্তু ওইটা পুরোটা খেয়াল করি নেই। হাজি বাড়ির পাশে, হাজির পাশে ন্যায্য মূল্যে খাবার, ধুলোবালি মুক্ত পুরান ঢাকার হাজির পাশে, মানে ভালো দামে কম ন্যায্য মূল্যে খাবার, হাজির বাড়ির পাশে, হাজির পাশে। চলে আসেন হাজির বাড়ির পাশে। এটা তো আপনার ধোকাবাজি কিছুই না, এটা তো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম দেওয়া হলো হাজির বিরিয়ানি, মানে এক অক্ষর ভুল আছে। সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমরা অরিজিনাল, মানে আমাদের তো হাজির বিরিয়ানি, এটা বুঝতে হবে। এবং কি তারা তো বুঝে যে 29তম বাণিজ্য মেলায় আপনার হাজির বিরিয়ানি নামে, হাজি নামে পরিচিত হয়। খুব ভালো বলা যাবে না, খুব খারাপও বলা যাবে না। মোরগ পোলাও নিয়ে হয়েছে, কোনো গ্রেভি নেই, দেখতেই পাচ্ছেন। আর সচরাচর আমরা বাহিরে মোরগ পোলাও খেলে কিন্তু ডিম দেয়, এখানে কিন্তু ডিমও দেয়নি, জাস্ট এক পিস চিকেন দিয়েছে, কোনো গ্রেভি টেভি কিচ্ছু নেই। এই যে মাংসের পিসটা দেখছেন, আর এই যে রাইস দেখছেন, আর সাথে একটু আলু, এতটুকু প্লেটের দাম 400 টাকা। আমার জীবনে আমি এত দামি কাচ্ছি কখনো খাইনি, আর এত দামি কাচ্ছি খাচ্ছি, এটা একটা গর্বের বিষয়। এক দূর দূরান্ত থেকে আসে, দেখা যাচ্ছে ঢাকার বাইরে থেকে আসে, ঢাকা থেকেও আসে, অনেক দূর থেকে আসে, মিরপুর থেকে আসে। দেখা যাচ্ছে এখানে আসলে সারাটা দিন তার পার হয়ে যায়, কিন্তু খাইতে যদি আসতে হয় আমাদের এখানে আসতে হবে। ওই জন্য দেখা যাচ্ছে তারা সরাসরি গলা কেটে দিচ্ছে। আমি বলবো যে মানটা অনেক ভালো হওয়ার কথা। আর ওদের ব্যবহারটা নিয়ে যদি আপনি কিছু বলতেন। ব্যবহারটা, আমরা যেহেতু ফুড ব্লগ করি, আমরা আমাদের যেখানে যাই আমরা আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আমরা আমাদের সাথে কিন্তু শুরুতেই ধাক্কাধাক্কি করেছে যে ভিডিও করা যাবে না, তাদের সব কিছুতেই দেখাচ্ছে যে সিকিউরিটি ভিডিও করা যাবে না, এইসব বিষয়গুলো আমাদের সাথে খুবই বাজে আচরণ করেছে তারা। এই ইন্টারন্যাশনাল একটা পর্যায়ে আমাদের এই বাণিজ্য মেলায় এসে যারাই আসছে তাদের সাথে খারাপ ব্যবহার করতেছে, খাবারের মান ভালো না, এই মানে এরকম একটা আয়োজনে, এরকম একটা মানে প্রতিষ্ঠান থেকে এরকম একটা আচরণ আমরা আশা করতে পারি না। তো দর্শক, এই হচ্ছে 400 টাকার হাজি বিরিয়ানি। আর এই বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু ধাক্কাও খাইলাম, সবার কাছে রিভিউ নিয়েছে। এখন আমি রিভিউ দিব যে আসলে এটা খাবার হিসেবে কেমন। ঠিক আছে, প্রথমে হচ্ছে আপনাদের দেখাই যে মাংসের সাইজটা দেখেন, মাংসটা দেখছেন, এটা শুধু হাড্ডি, এটা শুধু হাড্ডি মাংস, অল্প একটু মাংস। আমি একটু ট্রাই করে দেখবো যে আসলে বিরিয়ানিটা কেমন। এটার সাথে তো মাংসই নেই, আমি যে মাংস খাবো এর সাথে মাংসই নেই, এটা ফুল একটা হাড্ডি, ফুল একটা হাড্ডি। আমি তো বাংলাদেশে সব জায়গায় খাইছি, এমন বাজে খাবার আমি আর কোথাও খাইনি। 400 টাকা হিসেবে এটা একটা বাণিজ্য মেলা, এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসে, এটা প্রতারণা ছাড়া আর কিছুই না। তো এটা নিয়ে রিভিউ দেওয়ার মতন কিছু নাই, এতটুকুই বললাম। ছোট ভাই কিন্তু হচ্ছে ভিডিও করতেছিল, আমি হচ্ছে মুরব্বির সাথে যে কথা বলতেছিলাম, আর কথা বলার সময় কিন্তু মুরব্বি ওকে ধাক্কা দেয়। তাই ও হচ্ছে কেন ধাক্কা দিল তোমাকে? আমরা ভিডিও করছিলাম তাই ভাই, আমরা তো কোনো রুট ব্যবহারও করি না, বা তার করিনি, বা তার যেখানে রান্না হচ্ছিল সেখানেও তো আমরা কোনো কিছু করিনি, বা সেখানে যাইও নি, সেখানে হাতও দিনি, কিন্তু তিনি আমরা মানে বিনা দোষে আমরা ধাক্কা দিছে, আবার মনে করেন রুট ব্যবহার দিছে, মানে মারতে পর্যন্ত গেছে, গলা ধাক্কা দিছে। ফুটবলার মনে করছি যে ফুটবলার ওই দিন এরকম কাহিনী করছে আমাদের সাথে, বুঝছেন? আমার কথা হচ্ছে ভাই, আমরা তো টাকা দিয়ে ব্যবসা করতে আসছি, তাই আমার খারাপ কিছু ভিউ হইলে তো আমার ক্ষতি।
তা ওই দিন ফুড ব্লগার এরকম করছে 2 বার, এই জন্য আমি মনে মনে কষ্ট নিয়ে ভাই, সরি। ঠিক আছে।